পয়সা তো মানুষে বহুত রকমে কামাইতে পারে, পারে না? কিন্তু ইজ্জত মানুষে কোনো রকমে কামাইতে পারে না। মেঘলা মেঘলা করে। আসসালামু আলাইকুম। মাস্টার সাহেব আপনার লাগি তো বার চাই আর আমরা। আচ্ছা, আমরা আমরা ভাইসে ফোন করছেন আপনি আর আয় করিয়া। আমরা আপনার লাগি বার চাই আর। বাইসে বাবার কে? কি আপনি রশিদ ভাইসে বড় মানুষ না নি? ওহো, বুঝছি। আপনার লাগি বার চাই আর আমরা। মাস্টার সাহেব এক কাম করো আপনি। তাহলে লিয়া রুমো দেখো গিয়া। রুমো গিয়া আর স্কুল ওখান দেখাই লিয়া তাহলে লিয়া তাকে ঘুমাই দিই। আমরা তোরা কাম আছে যাইতে লাগে আমরা। দেখো মাস্টার সাহেব দেখো আমরা মাস্টার সাহেব আছে। ওখান আমরা স্কুল তো দেখলাম, মানে স্কুলের ছাত্র কেন? এখানে ওলা থাকে মোটামুটি। আর ছাত্র? আচ্ছা এই বাজু বাদে বুঝাই আপনারে আপকা। আচ্ছা মাস্টার সাহেব, স্কুলে তো লইয়া গেলা, স্কুল দেখাইলা, আর স্কুলের ই যে অবস্থা, ওবাই ছাগল আমার, ওবাই গরু আমার, ওবাই মেকুর আমার, ওবাই কুকুর আমার, কি স্কুল মানে কেউ আইন না, ছাত্রছাত্রী পড়ানি হয় না স্কুল? মাত হয়েছে গিয়া স্যার, আপনি তো হবে আইসুন নতুন নতুন, আচ্ছা, 2-4 দিন গেলে এক সপ্তাহ ধরবা আর কি। আমি বুঝছি না কথাটা আপনার, আপনি আমারে খুলিয়া হোক যে আমি এখন বুঝতে চাই যে মানে কথাটা কিটা। যেতে মাত হয়েছে আপনি যে জায়গায় মানটায় না, না বুঝলে আপনার ওর না দেখুন। আচ্ছা, ঘটনাটা কিটা আমারে বুঝাই হোক, আমি শুনি। মাত হইল গিয়া স্যার, এই যে গাঁৱৰ মানুষ যারা এরা বহুত মানে স্বার্থমুখী মানুষ আর কি, বুঝছেন? এখন তারা স্যার মানে ওই যে কোটি কোটি তা হুরুতা ইতা স্কুল না দিয়া মানে খাম পড়ায় না তারা দিয়া, বুঝছেন? এখন যদি সে খামো দেন 500 টাকা পায়, দুগু দিছে খামো জানতে 1000 টাকা পায়, তারা উপাধি গিয়া ওই যা ফায়দা, বুঝছেন? এখন তারা হুরুতা পড়াইয়া কেতা করবে, এর কারণে মানে হুরুতা স্কুলে দেখি না। আর স্যার এই গাঁৱৰ চেয়ারম্যান আরো গালি তার তার কথায় মানে এই গাঁৱৰ মানুষ উঠা বসা করো দেখান কইব মানে অবখান, তার কথা ছাড়া মানে মানুষ চলেন না। নিজেও আইসি বহুত কষ্ট মষ্ট করিয়া পড়িয়া ডিগ্রি লইয়া স্কুলে চাকরি পাইছি, বুঝছেন? কোনো খুব আশা আসলো, ঘুরতে আসলো মানে ঘুরতা গুণ পড়াই, আর ইনো আইয়া এই গাঁৱৰ এটা চলাফেরা দেখিয়া তখন নিজেরও মানে আদত পড়ে গেছে, গাঁৱৰ পরিবেশে পাই গেছে আর কি। আপনি বলা যে কদিন থাকুন আপনারও গাঁৱৰ পরিবেশে পাইলি। আচ্ছা, আমি ঘটনাটা বুঝছি। আমি আইছি তো এই গাঁৱৰ মানে বাচ্চাগুলার যেটা আসল তারে শিক্ষা দান দিবার লাগি, আর আমি তারে শিক্ষা দান দিয়া লোক বাদ দিব পারতায় না স্যার, এই গাঁৱৰ মানুষটা যে দিল হবটি মানুষ পারতায় না। আপনি কিতা করি পারতাম না? আপনি আমার লগে থাকবা, আর আমি তারে শিক্ষাটা কিলা দিতে লাগে, কিলা শিক্ষার লাইনও আনতে লাগে, আমি আনি খালি আপনি মোর লগে থাকবা। এটা আমি চ্যালেঞ্জ দিতে পারবো স্যার, এটা পারতায় না। আচ্ছা, আপনার চ্যালেঞ্জ ঠিক আছে, আপনি আমার 2 দিন সময় দেও, সময় দেওয়ার পরে আপনি খালি আমার লগে থাকবা, আর কিলা মানে হুরতা স্কুলে যাই না আমি দেখমু, হুরতা কিলা মা বাবা স্কুলে দে না আমি দেখমু, হুরতা দিবা তো দিবা, বালাও পাইবা, হুরতারে পড়াইবাও, আপনি আমার লগে থাকবা। হইব, আমি যতটুকু চেষ্টা আপনার লগে থাকবো ইনশাআল্লাহ। ডাক দে ও চাচা, ও চাচা, আমি তো এবার বাড়ি যাইতাম। বাড়িতে শোনেন। আসসালামু আলাইকুম। আপনার নয়া স্যার এখন আইসেন স্কুলে, কিতা আপনার লক করতে পারি মাতক কথা। জি, কেটা আছে হোক আছে। আপনার ফুয়া একজন মিলে স্কুলে যাওয়া বাদ দিলেছিল স্যার। ও একে তো বলি লাইছে তো। কতক্ষণ পড়েছে যে? একে তো ক্লাস বাঁকা কতবার পড়েছে, 5 পর্যন্ত পড়ে লাগছে। কতক্ষণ পড়েছে? ও এইগুলি আর স্কুলে দিন না কিতার লাগে? আর তো ভাইয়া কিটা করতাম এটা, আমরা নইটা হাজিরা বন্ধ হয়ে যায় নদী। হাসান, ও তো আমরা ডেইলি 500 টাকা আনে গিয়া, ডেইলি 500 টাকা আনে গিয়া, ও ডেইলি 500 টাকা আনে গিয়া, এবার দেয় না 500 টাকা বন্ধ হয়ে যাব। হিসাবও পারে, কিতাবও পারে, ইংরেজিও পারে, ইংলিশও পারে। হাসান, ও
না চাচা এক কাম করো ওগুলো খাল থেকে স্কুলও দেও বুঝছো না আর ওগুলা ওকে আরো পড়ো যেটা পাঁচ পর্যন্ত যে আপনি করেছে এদিকে তার নামও মিটা শুদ্ধ করে লিখতে পারতো না আর পড়িয়া আগে দিয়ে গেলে চাই চাকরি পাইবো বড় মানুষ হইব এটুকু বেশ বেশ পয়সা আসবো আরো ভালো হইবে এটুকু গতিকে এখন ওগুলো খাল থেকে স্কুলও দেও আরে বাবা এখানে কইস না তুই না আমরা গড় হলাইবি না খানি করে গীতা দিবি নি এটা তুই গীতা কইস রে বেটা আমি গেলে 500 আমার বুয়া গেলে 500 ও 1000 এটা তুই দিবি না আমার গড় চলতো না দিলি আর স্কুলের মাত মাতিস না আমরার বাপ্পা হে 500 মুই 500 হে 500 মুই 500 আমরা গড় চালাইতে লাগবো আর স্কুল যা পড়বার পড়েছে আমার ইংরেজিও ভাই ইংলিশও ভাই অঙ্কও পারে ও কলকাতার না কিতাবটাও করে আর কাম নাই বাদ দিয়ে আমার গড় চলক তুমি তো ওটা বাবা অন্য কানে যা অন্য কানে ছাত্র মাঝে আনে আমার এগুলো আর বেগলাইছি না ওইটাই স্যার তো হইতো না চলো আজকে স্কুল মাসুকে আসত নিরে করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তার লগেও মাসুক আপনার ফুয়াগো স্কুলও দেন কাল থেকে আমার ভাই তো ফলিয়া রে বা বর্তমানে শিখছো ফলিয়া আসছে তখন সব জানে আর নিজেও এখন যদি খালি পড়ায় তো পয়সা আনি দিতে হবে হইলেও কাল থেকে দেন স্কুল আমি আর না বা ডেইলি 400-500 কমার আমি আর 400-800 আমার 1000-2 ওই যা ডেইলি যদি সেই স্কুলে রাখি আমার এবার পয়সা শর্ট মারি যায় আমার ফ্যামিলি চলে না কম পয়সা হইলে গতিকে আমার দুইজন হইলে রুজিটা বেশি হয় ফ্যামিলি চলে আর পড়াইতাম না আমি বাবা তুমি অন্য ব্যবস্থা করো চলো স্যার দেখুন এটা আমি কইছি না নি আপনি পাতা না ওখান চালাম দিলাম বলে এটা পাতা না আপনি বলে দুই বাড়ি গেলে দেখুন এটা কইতরা আর যত বাড়ি যাইবা ওটা সারা বলা আচ্ছা আপনি আমার লগে থাকিও আর এখন চেয়ারম্যান যাই চেষ্টা করিয়া দেখমু বুঝছেন আমি এটা বুঝবে আপনিও মানছি এখন চেয়ারম্যানের বাড়ি যাইয়া এবারে তোর কিটা কথা ঠিক আছে নি সব এবার তো সব ঠিক আছে সব ঠিক আছে না সব ঠিক আছে আর তোরে কইলাম না নিতিন আমি কে সাইনিকু মানে তা লই লেছিল ইয়া মানে জলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম আইবেন স্যার বউ 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 মাস্টার সাহেব ঘুরা ফিরা করিয়া দিতে ঘুরা লাগে টাইম পাস হয় না তে আমার না আইও কি দেখো ওরে তোরা টাইম পাস করতে পারবা না এই টাইম পাস করতে পারবা বুঝছো না নি তুমি আইবা না ঘুরা করিয়া ওনা তুমি টাইম পাস করিও আমার তারাও আমার না সবসময় আয় তারা লিখক তারাও আমার না সবসময় আয় কোনো টাইম পাস করো আমরা স্যার আমি আপনার টাইম পাস করবার লাগি আইছি না আপনারে আমি একটা কথা কইবার লাগি আইছি কিটা হোক কথা যে আপনার মেয়ে একটা আছে না জিও জিও ওটা কালকে থেকে স্কুলও দেয় ও আচ্ছা ওখানে লাগিনি মা তো যে আপনারা কয় মাস্টার সাহেব আমার মেয়েটার কথা করা যে ইগু পড়াই নিছে লাগলে বাক্কা পড়ে নিছে কত প্রায় ক্লাস 6 মনে তো পড়ে নিছে পড়ানি পরে এখন তার মায়ে কইল ঘুরে পড়ে গেটা কথা 2 দিন পরে তো বিয়া শাদি দেওয়া লাগবে এইগুলো ঘরের ভিতরে কাম কাজ শিখাও না মানুষের বাড়ি যাবার পরে মানুষে ঘর গিয়ে মানুষের ঘর গিয়ে কাম কাজ করতে পারে না নানান মাত মাতিবা গতিকে আর বেজ্জত গতিকে ওর ঘরের কাম শিখাইবার লাগিয়া পয়লা তার স্কুল বাদ দিলে ও বাদে আমিও মনে করলাম আসা তো কথাটা ও বাদে পাই দিলাম এগুলি তো আর খালি পড়াইলে হইতো না ঘরের তো কাম কাজ তো কিছু শিখাইতে লাগবো ওটা লাগি বাদে পাই দিছি জিও জিও শেয়ার ম্যানেজার এখন করছো বহুত ভালো করছো আজ এটা বহুত মাথা ঠিক আছে না? জিও জিও বহুত মাথা পুরো বাড়ি দিল আচ্ছা চেয়ারম্যান সাহেব আচ্ছা আপনি আমার একটা সহায় করতে পারবেন আপনি কিতা মানবেন আপনি তো আমরা রাশিদ ভাই সাহেবের মানুষ আপনি খালি মুখ খুলিয়া কাও কিতা লাগে আপনার সহায় আমরা আছি আপনার লাগে আপনি আপনার পঞ্চায়েতটা ডাকিয়া জি একটা মিটিং করতা ওখানে লাগি ইখান তো মনে করো আপনি ওই গেছে লাগি দাও খামো কালকে সকালে পড়ি থাকক তুমি খামো লাগি দাও পঞ্চায়েত ডাকিয়া মিটিং আরে ডিউটি আর এখানে সবাই দিতে মানে কালকে সকালে কালকে সকালে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কালকে সকালে কালকে সকালে আর আপনি যে মিটিংটা মাতিবা যে জি জি আপনি এলাউন্স কয়া দিবা যে গার্জেন টকল আর সরুটা যারা থাকবা যে জি জি এরা সব আইতা যারদারি মা বাপে আইতা আর যারদারি হরুতা ওগুন লইয়া আইতা ইনশাল্লাহ ইনশাল্লাহ
কালকে মিটিংটা কালকে ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে সব পাইবা গার্জিয়ান ছাত্র সব পাইবা জি আচ্ছা তো এখন যাই গিয়া কোন জি ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম। তোমরা যাও দেউড়া জয় করি আর আমরা ইনভাইটকু দিলে খালকুর যেটুকু দাও খাবো লাগে না তুমি জয়ব যাও তুমি টেনশন লই না ঠিক আছে চলে দুধের আগে দিলে চেয়ারম্যান তো ওয়ালাইকুম সালাম আইছেন মাস্টার সাহেব হলো আইছেন বকো 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 আমি আপনারারে ও কথা কান কইতাম চাইয়ার যে বহুত হুরুতা আছেন মেহনত মজদুরি করুন আর আমি তারার মা বাপর লগে পড়ার বিষয়ে আলোচনা করছিলাম করার পরে কইলা যে তারার সংসারের কথা আছে পেট চলেন না ও কিতাব হইন আপনি পড়া তো কোনো পয়সা লাগি পড়েন না কোনো খারাপ কিতাব করলাম আমি আমার ফাইনতের লইয়া পেট পারবার লাগি ডেইলি খামো যাই খামো যাবা তো আমার ফরিয়াল লইয়া আমি চলতে পারি আর যদি আমার ফাইনতের স্কুলে পড়াইতাম তাহলে আমার ফ্যামিলি বুকা মরা লাগলো না বহুত সুন্দর কইছে রে বাসি বহুত সুন্দর কইছে কুতুব স্যার আপনারা কইয়া ও দেখাইনি আমরা ইন্সপেক্টর নাসির স্যার কাটি কুটি মাসও তাই 30,000 টাকা বেতন পাই আর ও দেখাইনি আমরা সাইফুল আলম আচ্ছা ও হে ডেইলি 5,000 টাকা না হইলে দোকানের শাটারও বন্ধ করে না ডেইলি 5,000 টাকা না হইলে দোকানের শাটারও বন্ধ করে না প্রফেসর ইঞ্জিনিয়ার থেকেও বেশি কামায় তো অত পড়ালেখা করিয়া কিতানো ফায়দা কোনটা না, ঠিক আছে আপনার কথা আমি আপনার একটা কাহিনী কই যে হোক রামেশ্বরম করিয়া একটা গাঁও আসলো এই গাঁৱত একটা পৰিয়াল আসলো যে পৰিয়ালে নাকি মাছ মারিয়া বিক্রি করিয়া তারা জীবনটা মানে নির্বাহ করতো আচ্ছা তারার পরিয়ালও 5টা হরুদা আসলা তারা খুব গরিব পরিয়াল আসলা আর তারা হরুদা গুলারে মানে পড়াইবার লাগি খুব দান প্রাণ দিয়া মানে চেষ্টা করছেন আর কি আর সবচেয়ে কথা হইল গিয়া একটাও যে তারার মায় কোনো দিন আনা খাইয়া বুকা ঘুমাই যেত হরুতারে পেট ভরাইয়া খাবাই যেত ওরকম আসলো আর কি পরিয়ালটা লাস্ট মানে সবচেয়ে ছোট হরুতা একটা এটা মানে খুব শিয়ান চতুর আসলো আর পড়াশোনা তো খুব বেশি ভালো আসলো এই স্কুলও মানে সব সময় ফার্স্ট মার্ক লইয়া লেটার লইয়া পাস করিয়া গেছে লাস্ট এই ছোট ছেলেটা মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করিয়া ইসরোত সাইন্টিস্ট হয়েছে একজন যারা নাকি কয় মিসাইল ম্যান ও নামে মশুর হয়েছেন কেউ কইতে পারবাইনি এই মহান ব্যক্তিজনকে এটা তো আমরা কইতা এই মহান ব্যক্তিজন হয়েছেন ডক্টর APJ আব্দুল কালাম যদি এই মহান ব্যক্তির বাবায় যদি আপনারা জেলা ভাবছেন যে আমার হরুতা রুজি দিলাইলে আমার পেট চলবো পরিয়াল চলবো যদি তাই নলা ভাবতা যে আমার পরে আমার লগে যদি মাছ মারাত নেই যে আমি মাছ বেশ পাইমু বাজারও নিয়ে বিক্রি করলে ডবল পয়সা পাইমু যদি এইরকম ভাবতা তাহলে তো আজ আমরা ভারতের একজন মহান সাইন্টিস্ট আড়াই দিলাম আমার বাবা যেটাও ভাবছেন যে আমি একলা মাছ মারিয়া বিক্রি করিয়া আমার পরিয়াল চলবো আমার বাচ্চাগুলারে পড়াইতে পারবো সুন্দর হিসাবে একটা সিদ্ধান্ত লইছিল বহুত সুন্দর সিদ্ধান্ত লইছেন তার কারণে আজকে আমরা ইন্ডিয়াত একজন মহান ব্যক্তি সাইন্টিস্ট ডক্টর APJ আব্দুল কালাম আসলা স্যার আপনারা কইয়ার আপনাদের সামান্য আগে কইছেন যে ইন্সপেক্টর নাসির উদ্দিন স্যার আর কইছেন যে সাইফুল হক দোকানদার পয়সা তো মানুষে বহুত রকমে কামাইতে পারে না কিন্তু ইজ্জত মানুষে কোনো রকমে কামাইতে পারে না ইজ্জত কামাইতে হইলে কিছু বিদ্যা শিক্ষা অর্জন করতে লাগবে সামান্য আগে আপনি যে কইছেন যে একটা ইন্সপেক্টর নাসির উদ্দিন স্যার আর সাইফুল হক দোকানদার 30,000 ফাইন ইন্সপেক্টর নাসির উদ্দিন স্যারে আর সাইফুল হকে ফাইন ডেইলি 5,000 না হইলে তার দোকানের যা বন্ধ করেন না
তান্ডে কিতা কই কিন্তু তাই বহুত বড় মালদার কিন্তু তান্ডে কিতা কই সৈফুলক দোকানদার আর তাই কিন্তু মালদার নাই একজন ইন্সপেক্টর স্যার স্যার শব্দটা পাইতে হইলে বহুত মেহনত করা লাগে আর আপনি যেটা কইছো ওইটাও খারাপ নাই আর আমরা বুঝাতে তোরা কিছু গন্ডগোল আছে এদিকে আপনি যেখানে কইছো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ কাল থেকে আমার পড়ি পাইবা আপনি স্কুলে ঠিক আছে স্যার আর তোমরা তোমরা হরুতা স্কুলে দিও ইনশাল্লাহ ওই বই ঠিক আছে ইনশাল্লাহ আর কাল থেকে স্কুল আপনি স্টার্ট করো ঠিক আছে তারাই চেষ্টা করবা হরতার স্কুলে দিবার লাগে ইনশাআল্লাহ, পড়াইবার চেষ্টা করবা পুরা মেহনত করলে কাম হয়ে যাবে সারে দেখান মাতিছেন বুঝাইছেন বড় সুন্দর মাত মাতি কাল থেকে সারা মিলিয়া তোমরা তোমরা করতা আগুন মানে দিমু স্কুল ঠিক আছে স্যার খুব ভালো লাগছে আপনার আজকের কথা শুনিয়া আচ্ছা ঠিক আছে আপনার বাসন নিয়ে ভালো লাগছে স্যার ঠিক আছে দিমু খাইল থেকে হরুতা